بعد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ও না মায়ার ঘুমে আখেরি জামানা। খেদমতেতে হইলে দাখিল, এলমেলুদুন হবে হাসিল, দোস্ত দুশমন সমান হবে কিসের ভাবনা। আজকে আমরা ঐতিহ্যবাহী বেলায়েতের আধ্যাত্মিক শরাফতের একটি অন্যতম মার্কাজ হুজুরে গৌসুল আজম শাহেদ আলম শাহ সুফি সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারী কিবলা কাবার পবিত্র মহান 10 মাঘ উরস মুবারকে আমরা উপস্থিত হয়েছি। আমরা যে উরস মুবারক উপস্থিত হয়েছি, এই উরস কিন্তু আমাদের থেকে নয় বা এটার নতুন কোনো সংস্কৃতি নয়। এটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক তাদের কবরকে নাম কানাউ মাতিল আরুস হিসেবে ঘোষণা করেছেন যে হে ওলিরা, তোমরা তোমাদের কবরকে, তোমাদের রওজাকে আমি নাম কানাউ মাতিল আরুস, আমি বাসর ঘরের মতো সাজিয়ে দিলাম এবং তোমরা সেখানে আমি মাওলার মোহাব্বতে প্রতীক্ষমান থাকো। এই আরুস শব্দ থেকে ওরসটি এসেছে। আজকে এখানে দেখেন লক্ষ লক্ষ মানুষ আজকে গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলার উরস মুবারক উপস্থিত হয়েছেন। আজকে এমন এক ওলির দরবারে এসেছি যার নাম হযরত সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারী। ওনার নাম উনি নিজে রাখেন নাই, ওনার নাম ওনার বাবা রাখে নাই, ওনার নাম ওনার দাদা, ওনার নানা, আত্মীয় স্বজন কেউ রাখে নাই। গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা আলমের ওনার নাম খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন উনি দুনিয়াতে তশরিফ আনেন, ওনার আব্বাজান হযরত সৈয়দ মতিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইকে এসে সরাসরি বললেন, হে সৈয়দ মতিউল্লাহ, তোমারে ঘর পে মেরা মাহবুব আ রহি হ্যায়, তোমার ঘরে আমার একজন বন্ধু আসতেছে, মাহবুব আসতেছে, আমার মাহবুবের নাম তুমি রাখবা না আমি রাখবো? ওনার আব্বাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার মাহবুবের নাম রাখেন এর চাইতে বড় সুন্দর আর কিছুই হতে পারে না। তখন সৈয়দ মতিউল্লাহ রহমতুল্লাহ আলাইকে আমার তাজেদারে মদিনা বললেন, আমি তোমার সন্তানের নাম, আমি রসুলের জাতি নাম আহমদ শব্দের সাথে আল্লাহর জাতি নাম আল্লাহ শব্দ যোগ করে আহমেদুল্লাহ রাখলাম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আজকে এখানে লক্ষ লক্ষ মানুষ, এখানে কাউকে দুনিয়াবি কোনো কিছু দিয়ে আনা হয় নাই, প্রেম টানে মোহাব্বতে লক্ষ লক্ষ মানুষ এই কনকনে শীতের মধ্যে সে উপস্থিত হয়েছে। এটা হলো আল্লাহর ওলিদের সম্মান। কারণ আল্লাহর ওলিদের ব্যাপার আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তাদের আখিরাতেও কোনো ভয় নাই। এই যে মহান গৌসুল আজম মাইজ ভান্ডারীর রওজা মুবারকের এই যে উপরে একটি তাজ দেখা যাচ্ছে, এটি গৌসিয়তের তাজের একটি প্রতীক। এখানে যে কোরআন শরীফ দেখছেন, এখানে 5টি কোরআন খোলা আছে, এখানে পাকে পঞ্জতনের দিকে ইঙ্গিত করা হচ্ছে এবং গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা আলমের দরবারে শরীয়তকে প্রাধান্য দিয়ে সমস্ত কার্যক্রম চলতেছে। পঞ্জগানা নামাজ, জিকির আজকার, মিলাদ, কিয়াম, তাবারুক নেওয়াজ, সবগুলো সুন্নতি তরিকা। আর আজকে এখানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে, এটাও সুন্নতি তরিকা। কারণ উহুদের ময়দানে যখন 70 জন সাহাবাকে রসুলে পাক তদফিন করলেন, পরের বছর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে জিয়ারতের জন্য এসেছিলেন এবং সলাতাহু আলাল মাইয়াতে, এবং উহুদবাসীদের আপনার এই জন্য আমার রসুল নিজে এসে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। তাহলে বোঝা যায় রসুল তো মদিনা থেকে দোয়া করলে হতো, উহুদের ময়দানে কেন গেলেন? অর্থাৎ আল্লাহওয়ালার দরবারে যাওয়া এটা দয়াল নবীর সুন্নত, দয়াল নবীর আদর্শ। এবং সুম্মান সারাফা ইলাল মিম্বার, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি মিম্বরও প্রতিস্থাপন করেছেন এবং এই মিম্বরের উপরে বসে রসুল পাক খুতবা দিয়েছেন। ঠিক রসুল পাকের ওই সুন্নতটাকে ফলো করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করে আজকে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে আজকে মহান 10 মাঘ উরস মুবারক আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান সময়ে কিছু কুচক্রী মহল আছে যারা এই ওলি আল্লাহর দরবারের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর আদর্শের বিরুদ্ধে কথা বলে। তারা বলে মাইজ ভান্ডার এরকম ওলি আল্লাহর দরবার, এখানে শুধু অপসংস্কৃতি আছে। আমি একটু আলাপ টিভির ক্যামেরাম্যানকে বলবো বাইরে দেখানোর জন্য, দেখেন এখানে সুন্নতি তরিকায়
মানুষ এখন মিলাদ চলতেছে, মানুষ আল্লাহ জিকির করতেছে, আল্লাহকে ডাকতেছেন, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। এটা হচ্ছে মাইজভান্ডারের শিক্ষা। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারের শিক্ষা। আপনারা একটু লক্ষ্য করেন, এখন কিন্তু জিকির চলছে, এখানে রসুল পাকের দরুদ চলছে, আল্লাহর জিকির চলছে। কারণ আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আজকে ওলির দরবার থেকে আল্লাহর জিকির হচ্ছে। সবচাইতে বড় বিষয়, আমার হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আলমের রওজার পাশে মসজিদ আছে। যতগুলো ওলি দেখবেন বাংলাদেশের মধ্যে, প্রত্যেক ওলি নিজেদের জন্য ঘর করে নাই, তার রওজার পাশে আল্লাহর ঘর করে গিয়েছেন। হযরত কেবলার রওজার পাশে আল্লাহর ঘর, মোহসিন আউলিয়ার রওজার পাশে আল্লাহর ঘর, আমানত শাহর রওজার পাশে আল্লাহর ঘর, বদর শাহর রওজার পাশে আল্লাহর ঘর, মোহসিন আউলিয়ার রওজার পাশে আল্লাহর ঘর, শেরে বাংলার রওজার পাশে আল্লাহর ঘর। যতগুলো ওলি আল্লাহ আছে, প্রত্যেক ওলি আল্লাহ তার রওজার আকদসের পাশে আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করে গিয়েছেন। এটা হলো ওলি আল্লাহর সবচাইতে বড় পরিচয়। তারা নিজের জন্য করেন নাই, তারা আল্লাহর জন্য করেছেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওলিদেরকে একটি নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতটি কি জানেন? আল্লাহর পবিত্র কোরআন বলছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই ইলমে লাদুন্নির টানে যেরকম আপনার ওই যে মিষ্টান্নের টানে পিপিলিকা ছুটে আসে, গৌসুল আজম মাইজভান্ডারীকে আল্লাহর দেওয়া প্রদত্ত বেলায়েতের টানে আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে ছুটে এসেছে। আর আমার হযরত কেবলাও কালাম করেছেন, যে কেহ আমার কাছে সাহায্য চাহিবে আমি তাকে মুক্ত সাহায্য করিব। অর্থাৎ যে কেউ যদি আমার কাছে আসে, আমি আল্লাহ থেকে তার যা প্রয়োজন আল্লাহ থেকে নিয়ে আমি তার জন্য বন্দোবস্ত করব। এইখান থেকেই বসে গৌসুল আজম মাইজভান্ডারী 42 মাইল দূরে বদনা নিক্ষেপ করেছিলেন, বাগের হাত থেকে তার আশেককে রক্ষা করেছিলেন। এইখান থেকে বসে হযরত আনুশা রাহমাতুল্লাহ আলাইহিকে মক্কায়ে মুকাররমা থেকে চট্টগ্রাম এনেছিলেন। এইখানে হযরত কেবলার পুকুর, যেখান থেকে হাজার হাজার মানুষ আরোগ্য লাভ করে, শুধু এই পুকুরে হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আলমের এই উজুকৃত পুকুরের মধ্যে তিনি এই কুলি করেছিলেন এবং এটা তাবারুকে পরিণত হয়েছে। অর্থাৎ আল্লাহর ওলিদের এটি মর্যাদা। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে যখন বিচ্ছিন্ন হয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগানোর কারণে ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো হয়েছে। আল্লাহর ওলিদের যে কোনো নিয়ামত বা তাদের কোনো কাপড় বা তাদের কোনো কিছু, আল্লাহওয়ালাদের এটা অবশ্যই অবশ্যই নিয়ামত, যেটা ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা থেকে ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু, আপনার এই চক্ষু অন্ধ থেকে আলোকিত করে দিয়েছিলেন আল্লাহ। এই জন্য আমরা আজকে এই মহান ওলির দরবারে এসেছি, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। আশা রাখবো আল্লাহর আউলিয়া কিরাম সম্পর্কে যাদের একটি ভুল ধারণা রয়েছে, তাদের ভুল ধারণা ভেঙে যাবে এবং ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা গত বছর যে মানুষ হয়েছে এই বছর তার চাইতে আরো দ্বিগুণ। ওরস শুরু হয়েছে পহেলা মাঘ থেকে, পহেলা মাঘ থেকে 10 মাঘ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আসছে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের জন্য প্রতিদিন তাবারুকাতের ব্যবস্থা করতেছে। এটাই হলো আল্লাহর আউলিয়া কিরামের শান। একদিকে আশেক আনতেছে, আরেকদিকে এখান থেকে তাদেরকে খাওয়ানো হচ্ছে, বিতরণ চলতেছে এবং এটা কিয়ামত পর্যন্ত আশা করি চলবে মাওলা করিমের দয়াতে। এই জন্য আপনাদেরকেও বলবো, মাইজভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমাইও না মায়ার ঘুমে আখেরি জামানা। এটা আখেরি জামানা। ঈমান বাঁচাতে হলে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আসুন আজকের এই আলাপ টিভির মাধ্যমে আপনাদের কাছে হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আলমের উরস মুবারক থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে যারা এই আলোচনা শুনছেন। ইনশাআল্লাহ আপনারা আসবেন এবং ওলি আল্লাহর দরবার জিয়ারত করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আউলিয়া কিরামের নিগাহ, আউলিয়া কিরামের নজরে করম, আউলিয়া কিরামের কলবি ফয়ুজাত আল্লাহ পাক আমাদেরকে দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগিল মুবিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।